সময়টা ছিল শীতকাল আর আমি আমার বন্ধুদের সাথে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এক হন্টেড লোকেশনের খোঁজ পাওয়ার সাথে সাথে জায়গাটা আমি এক্সপ্লোর করতে যাই এবং সেখানে আমাদের সাথে ঘটে যায় কিছু ভয়ঙ্কর ঘটনা, যেটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঘড়িতে তখন ভোর 8টা। ব্রেকফাস্ট করব বলে চলে এসেছি কচুরির দোকানে। 8টাটা আমার কাছে ভোরই, কারণ আমি তো লেট করে উঠি বেলা 11টার সময়, তো 8টা আমার কাছে ভোরই। আর এই কিউট বিল্লুটাকে দেখো, কি কিউট না। এক প্লেট কচুরি হাতে খেতে খেতে অপেক্ষা করতে লাগলাম বাকিদের জন্য, আর ওরা চলেও এলো। এই যে আমরা সবাই চলে এসেছি, সবাই হাই বলো। বাই। হ্যালো 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 হ্যালো। এই সিদ্ধার্থ, এখন এখানে ম্যাপ দেখা হচ্ছে। এই যে আমাদের আরোহীগুলো মানে বাইকগুলো এখানে একটা আছে, আমার খুব চেনা রাস্তা। তারপর শান্তনু মাঝ রাস্তায় নিয়ে গিয়ে শান্তনুকে সবাই রিজেক্ট করে দেয়। সবাই চলে এসেছে, খাওয়াও হয়ে গেছে, চলো এবার বেরোই। আর কিসের অপেক্ষা? ও হো, ওয়েট, শুধু নিজেরা খেলে হবে, গাড়িকেও তো খাবারটা দিতে হবে, আই মিন ফিউল। চলো চলো ঝটপট পেট্রোল পাম্পে যাই, ফিউলটা রিফিল করাই, বিকজ অলরেডি উই আর লেট। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সো ইয়া, কিপ অন ওয়াচিং। আমরা সবাই মিলে এখানে একটা ছোট্ট হল্ট নিয়েছি, আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করব। আমরা গাড়ি চালিয়ে সবাই খুব ক্লান্ত। আমাদের প্রমোটার শান্তনু, আপকামিং প্রমোটার। এখানে একটা বেবি শান্তনু আছে। ওরকম মোটেও না ভাই, এখানে বেবি শান্তনু আছে। এরকম করিস না ভাই, এগুলো কি হচ্ছে? এটা এক্সপোজ হয়ে যাচ্ছে। ঘন্টু কেমন লাগছে? শান্তনু তো খুব বাজে গাড়ি চালায়। কেন? ওকে যখন স্পিড কমাতে বলি বলে তুই নেবে না। এবার বলি তোমাদেরকে আসল প্ল্যানটা। সেদিন আমাদের প্ল্যান ছিল বাংলাদেশ বর্ডার দেখতে যাব, আর সেই মতোই আমরা 6 জন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আর নিজের গাড়ি নিয়ে এত দূর আসা, এটা আমার কাছে প্রথমবারের জন্য ছিল, কারণ আমি প্রচন্ড ভীতু, আর আমার সেই সাহস নেই যে গাড়ি নিয়ে আমি এত দূর আসবো। আমার বন্ধুরা অনেক সাহস জোগানোর পর আমি ফাইনালি ফিক্সড করি, আর পরের দিন ভোরবেলা আমার বন্ধুদের সাথে বেরিয়ে যাই। প্রথম দিকে নানা করছিলাম, অনেক জোরাজুরির পর ফাইনালি একটু সাহস করে বেরিয়েই পড়লাম। শান্তনুর এখানে পায়ে শিরায় শিরায় টান পড়েছে, সেই জন্য আমরা এখানে আবার একটুখানি দাঁড়ালাম। এই যে আমাদের টিকটকার ঘন্টি। আপনি বলুন, আপনার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে, বেশ। ভিউ ভালো লাগছে? বেশি জুমে নিস না কিন্তু। না ভিউ ভালো লাগছে, রাইড ভালো লাগছে। আমরা এখন এসেছি মিষ্টির দোকানে। কি খাবি, মিষ্টি না সিঙ্গারা? সিঙ্গারা দুটো মিষ্টি নিচ্ছি। তমজায়, তুমি কি খাবে? প্রত্যেকটা মিষ্টি একটা একটা করে টেস্ট করে দেখি। এখানে আমরা করে দেবে সেখানে আমরা সিঙ্গারা নিয়ে নিয়েছি, নিমকি নিয়ে নিয়েছি। আগে না আমাদের জার্নি স্টার্ট করবো। একটা কথা বলতে চাই যে আমাদের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ঘন্টির মামা বাড়িতে। ঘন্টির মামা বাড়িতে যাবো, ওখানে একটু ভাত টাত খাবো। আমি সত্যি কথা ভাত টাত খাওয়া হয় না। কেন যাচ্ছিস? আজকে ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এসেছি, কিন্তু ক্লিপটা যা ভুলে গেলাম। কাট হয়ে যাবে, এটাকে সিনে না হবে। মানে এতটা খাওয়া একটা মেয়ে কি করে হতে পারে ভগবান জানে। কেমন খেতে হতে পারে? জিরু হেভি খেতে। আর একটা খাওয়া বন্ধ কর না। জাস্ট এই জায়গাটা দেখো কি মারাত্মক। একে বাদ দাও ভাই, আমরা এখান থেকে হেঁটে হেঁটে যেতে পারি ভাই। এই যে আমাদের ঘন্টি, মডেল ঘন্টি। আমাদের অনেকদিনের প্ল্যান ছিল ঘুরতে আসার, তো ফাইনালি আমরা চলে এসেছি। গতকাল জিনিয়া ঘন্টি আমাকে ফোন করে কথা বলছিল জিনিয়া, ঠিক আছে? ভাই কোথায়? আলাম এই তো আড্ডা মারছি। বললো যে চ একটু চা ফা খেয়ে আসি। আলাম চ যাই ঘুরে আসি। আমরা সবাই চলে এলাম, চা ফা খেলাম। তো হঠাৎ করে জিনিয়া বলছে ভাই চ ঘুরে আসি। তা আমি বললাম চ কুলটি দিয়ে ঘুরে আসি। সেই বলা আর এই চলে আসি। এরকম ক্যামেরা ধরতে হয়। এই তো আমরা এখন অনেক মজা করছি, অনেক ফান করছি। খাওয়া দাওয়া হচ্ছে, আনপ্ল্যান্ড পিকনিক। আমাদের মুড়ি চানাচুরের স্পন্সর। এটা হচ্ছে আমাদের কাজের মাসি। কাজের মাসি 2, কাজের দাদা 3। প্রথমবার হয় না, প্রথমবার বাধা বিপত্তি আসবে, এটা কমন ব্যাপার। দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার হবে। বাংলাদেশ বর্ডার দেখতে যাব বলে বেরিয়েছিলাম, আর এখানে এসে শুনলাম এখান থেকে নাকি বাংলাদেশ বর্ডার আরো অনেকটা দূর, আমাদের যেতে বেশ খানিকটা সময় লাগবে। তো আমরা প্ল্যানে যথারীতি চেঞ্জ করি, অ্যান্ড আমরা এখানে আশেপাশে একটা পিকনিক স্পটে চলে আসি। আর বাকি যা হচ্ছে সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। পিকনিক স্পটে এসে মুড়ি, চানাচুর, নিমকি, মিষ্টি এইগুলো দিয়ে পিকনিক করার পর যখন আমরা বাড়ি ফিরছিলাম, তখন আমি এরকম কিছু অ্যাবান্ডেন্ট হাউস দেখতে পেলাম। রুমগুলোর মধ্যে একটা গা ছমছমে ব্যাপার তো ছিলই। আমি খুব বেশি ভিতরে ঢুকিনি, তার কারণ এতটাই ময়লা ছিল চারদিকটা,
আর ভয়ও লাগছিল আমার। তবে হ্যাঁ, জায়গাটা কিন্তু ফটোজেনিক একটা জায়গা। বেশিক্ষণ স্টে করার সাহস আমার মধ্যে ছিল না, তাই ঝটপট করে বেরিয়ে পড়লাম বাংলাদেশ বর্ডার দেখতে যাবো। সেটা দেখার জন্য আমার চ্যানেল রুনাস ওয়েকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ব্লগে কিন্তু বাংলাদেশ বর্ডার যাচ্ছি। টাটা।